এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা ইস্যুতে আরব লীগের সম্মেলন স্থগিত, নতুন তারিখ ৪ মার্চ। পুতিন নয় ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প। গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি নিয়ে চলতি সপ্তাহে আলোচনা শুরু করবে ইসরায়েল। যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক যত দ্রুত সম্ভব মস্কো ও ওয়াশিংটনে দূতাবাস সচল করার সিদ্ধান্তে। সরকারের সঙ্গে আপোষে রাজি নন ইমরান খান। ভারত পাকিস্তান বাংলাদেশ আঘাত আনতে পারে বিশাল গ্রহাণু। গাজা ইস্যুতে আরব লীগের সম্মেলন স্থগিত, নতুন তারিখ ৪ মার্চ। গাজা ইস্যুতে আরব লীগের সম্মেলন আগামী ৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আয়োজক মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের মিশর ও জর্ডানে পাঠিয়ে অঞ্চলটি নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এ বিষয়ে পরে কথা বলেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গেও। মূলত ট্রাম্পের এমন উদ্বেগের প্রতিক্রিয়ায় আঞ্চলিক সমর্থন বাড়ানোর প্রচেষ্টায় অংশ হিসেবে ওই বৈঠক আহ্বান করেছিল মিশর। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনের মৌলিক ও যৌক্তিক প্রস্তাবের অংশ হিসেবে জোটের সদস্যরা নতুন তারিখ নির্ধারণের বিষয়ে একমত হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনী নতুন হামলায় অন্তত ১ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসন চলাকালে নিহত ৬ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এনে নিহতর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮,২৯১। একই সময়ে আহতর সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১,১১,৭২২ জনে। পুতিন নয় ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকে দুষলেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধ করা সম্ভব ছিল বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে যুদ্ধের আগে ইউক্রেনের উচিত ছিল একটি চুক্তিতে আসা, তবে কিয়েভ সেই সুযোগ গ্রহণ করেনি। তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নয়, বরং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিনি দায়ী করেছেন। বুধবার ১৯ ফেব্রুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন যুদ্ধবন্ধে একটি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়, তবে সেই আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি নিয়ে খুব প্রকাশ করে জেলেনস্কি বলেন, আমাদের বাদ দেওয়া সত্যি অবাক করার মতো। জেলেনস্কির এই মন্তব্যের জবাবে ট্রাম্প বলেন, আমি শুনেছি তারা ইউক্রেন আলোচনায় জায়গা না পাওয়ায় বিরক্ত, কিন্তু তারা তো গত ৩ বছর ধরে অনেক সুযোগ পেয়েছে। যুদ্ধ শুরু না করে এটি সহজেই সমাধান করা যেত। ট্রাম্প আরো বলেন, আমাদের এটি শুরু করাই উচিত হয়নি, তোমরা একটি চুক্তি করতে পারতে। সৌদি আরবে অনুষ্ঠিত এই আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অংশ নেন। আলোচনার পর ল্যাভরভ বলেন, আমরা কোনোভাবে ইউক্রেনে নেটোর শান্তিরক্ষী বাহিনী মেনে নিব না। এরপরে ট্রাম্প মন্তব্য করেন যে তিনি যুদ্ধ শেষ করার বিষয়ে আগের চেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী। গাজা দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি নিয়ে চলতি সপ্তাহে আলোচনা শুরু করবে ইউক্রেন। ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে ইসরায়েল ও হামাস পরোক্ষ আলোচনা শুরু করবে বলে গতকাল মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা খলিল আল আয়া বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার ইসরায়েলের বিবাস পরিবারের সদস্য সহ ৪ জিম্মির মরদেহ ফেরত দেওয়া হবে, আর শনিবার জীবিত ৬ জিম্মিকে হস্তান্তর করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে বৃহস্পতিবার ৪ জিম্মির মরদেহ। শনিবার ৬ জীবিত জিম্মি, এরপর আরও ৪ জনের মুক্তি নিশ্চিত করতে মিশরের কায়রোতে একটি চুক্তি হয়েছে, তবে জিম্মিদের কারো পরিচয় প্রকাশ্যে অস্বীকৃতি জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।
একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, মৃত জিম্মিদের নাম প্রকাশের আগে তাদের শনাক্তকরণের বিষয়টি নিশ্চিত করা হবে। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা গত 4 ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আলোচনা এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি বলে জানিয়েছে কাতার। দেশটি মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইসরায়েল ও হামাসের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতার কাজ করেছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এটি দ্বিতীয় ধাপের আলোচনা এই সপ্তাহেই হবে। যুক্তরাষ্ট্র রাশিয়া বৈঠক যত দ্রুত সম্ভব মস্কো ও ওয়াশিংটনে দূতাবাস সচল করার সিদ্ধান্ত। লাভরভ বলেছেন, বৈঠকে সব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই বৈঠক একটি দীর্ঘ ও কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ যাত্রার প্রথম ধাপ। বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন। প্রায় 3 বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলার পর প্রথমবারের মতো যুদ্ধ বন্ধে আলোচনায় বসল ওয়াশিংটন ও মস্কো। স্বাভাবিকভাবে এই বৈঠকে রাখা হয়নি ইউক্রেনের কোনো প্রতিনিধিকে। আমন্ত্রণ পায়নি ইউরোপে ইউক্রেনের মিত্র দেশগুলো। আলোচনার মাধ্যমে ওয়াশিংটন ও মস্কোর অবস্থান একই দিকে এগোচ্ছে কিনা তা জানতে চাওয়া হয়েছিল আলোচনায় অংশ নিয়ে রুশ উৎসাভকের কাছে। তিনি বলেন, তারা কাছাকাছি আসছে কিনা তা বলা কঠিন, তবে আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। ইউরি উশাকভ আরো বলেন, আমরা যেসব বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম তার সব কঠিন নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইউক্রেন নিয়ে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমরা আলোচনা করেছি এবং আমাদের নীতিগত পদক্ষেপের রূপরেখা তুলে ধরেছি আর একমত হয়েছি যে সময় মতো মধ্যস্থতাকারীদের দুটি দল এ বিষয়ে যোগাযোগ করবে। সরকারের সঙ্গে আপোষে রাজি নন ইমরান খান। পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই এক প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সঙ্গে কোনোভাবে আপোষ করেন নাই। আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার বোন আলিমা খান এই তথ্য জানিয়েছেন। এ বক্তব্য এমন এক সময় সামনে এলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে দাবি করা হচ্ছে পিটিআই আবারও গোপনে সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজকে একটি সূত্র জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর সরকারের সঙ্গে আলোচনায় বসতে কাজ করছে। সূত্রটি আরও জানায়, আলোচনার প্রতিক্রিয়া শুরু করতে পিটিআই আগ্রহী। গান্দাপুরকে এ বিষয়ে উপযুক্ত ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে, তবে সরকার পক্ষ আলোচনায় বসবে কিনা তা নিশ্চিত নয়। ইমরানের বোন আলিমা খান আরও জানান, ইমরান খান সুস্থ আছেন। কিছুদিন আগে গুজব ছড়ানো হয়েছিল তিনি অসুস্থ। আগামী ঈদ উল ফিতরের পর সরকার বিরোধী কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে পিটিআই। দেশটির নেতা শওকত ইউসুফজাই জানিয়েছেন, দেশের দুই প্রধান রাজনৈতিক দল মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন এর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।